হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমের মৌসুমে সবাইকে জানাচ্ছি আম মোবারক। তো ফাইনালি সামারে আশেপাশে দেখা যাচ্ছে অনেক এখন আম ধরেছে। কয়দিন পর আমরা পাকা আমটা বাজারে পাবো। বর্তমানে কাঁচা আমটা বাজারে আছে। যদিও কাঁচা আম খেতে অনেকের ভালো লাগে, অনেকে সালাদের সাথে খান, তরকারির সাথে খান, তারপরও আমার পাকা আমটাই বেশি প্রিয়। তো আজকে আমি নামাজ পড়ে বাসায় আসছিলাম, তো আমার মিসেস বলতেছে সে কাঁচা আম খাবে, তার কাঁচা আম খেতে খুব ইচ্ছে করছে। তো আমি চিন্তা করলাম এই যে গরম, এই গরমে আবার বাজার যাব, নতুন করে আম কিনে নিয়ে আসব। তবে আমাদের বাসাটা যে জায়গায়, আশেপাশে কিন্তু বেশ কয়েকটা আমের গাছ রয়েছে, সবগুলোই আমার মামিদের। তো চিন্তা করলাম আজকে মামিদের গাছ থেকে আম নিয়ে বউকে খাওয়াই দিই। তো এই নিয়ে আমাদের আজকের ভিডিওটা। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমরা ছাদে উঠে কোঠা দিয়ে গাছ থেকে কিছু আম সংগ্রহ করে নিছি। এখানে 5টা আম আছে। তো আম যখন সংগ্রহ করে নিয়েছি, তো তখন আমি আমার মিসেসকে বললাম যে কেননা এখনই আম ঝালা খাই। সাধারণত আম ঝালা করাটা আমাদের কোনো প্ল্যানিংয়ের ভিতরে ছিল না। সে এমনিতেই একটা আম নিয়ে নিজেই কেটে খাচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমি ছুরি নিয়ে আসলাম। আমার মিসেস আমগুলোকে প্রথমে ধুয়ে নিল, পরে সুন্দর করে কেটে নিচ্ছে। আম ঝালা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, তবে সবথেকে শর্টকাট আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা শুকনা মরিচ তেলে ভাজে এবং সাথে একটু বিট লবণ থাকলে ভালো হয়। আপনারা চাইলে এমনি নর্মাল লবণ ব্যবহার করতে পারেন। একটু চিনি থাকতে হবে, কারণ যদি বেশি টক আম হয় সেক্ষেত্রে চিনিটা একটু স্বাদের জন্য ব্যাকআপ ভালো দেয়, এবং অবশ্যই সরিষার তেল থাকতে হবে। তো আমি আমাদের মরিচ গাছ থেকে একটা কাঁচা মরিচও সংগ্রহ করেছিলাম, কারণ আমি খেতে চাচ্ছিলাম। এই মরিচের প্রচুর ঝাঁজ। তো আমরা প্রথমে আমগুলোকে ছিলে নিয়ে একটা বাটির ভিতরে নিয়েছিলাম। তারপরে আমরা আমগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেই। এরপরে আমগুলোকে আমরা একটা ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে একটা বাটিতে সংগ্রহ করি। আমাদের বাটিতে আগে থেকেই শুকনা মরিচ ছিল, কাঁচা মরিচ ছিল। নতুন করে আমরা বিট লবণ অ্যাড করছি এবং শুকনা মরিচ কাঁচা মরিচটাকে সুন্দর করে বিট লবণের সাথে পিষে নিছি, হাত দিয়ে যতটুকু পিষা যায়। আপনারা চাইলে হামুগাইন অথবা শিল্পাটাতেও পিষে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। শুকনা মরিচ এবং বিট লবণটা একটু পিষে নেওয়ার পরে আমরা হালকা একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে আমটাকে হালকা মাখিয়ে নিয়েছি। তারপর আমরা চিনি এর মধ্যে অ্যাড করছি। মিক্স করার পরে আমরা আবার একটু সরিষার তেল দিয়ে মেখে একদম চটপটে তৈরি করে ফেলছি আমরা আম ঝালাটা। তো এই হচ্ছে আমাদের সেই আম ঝালা। চলুন টেস্ট করা যাক। আমি সাধারণত কাঁচা আমটা খুব কমই খাই, তবে আসলে আমটা আসলেই খুব টক ছিল। আমি বুঝতে পারিনি, আমার ওয়াইফ তো মজা খাচ্ছিল, কিন্তু আমি খাওয়ার পর বুঝে গেছি বাবা এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না। তো সবাই ভালো থাকবেন। একটা করে দাও। হ্যাঁ দাও, ছাড়ো। 1 2 3 4 5 ঠিক আছে।